আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পাওয়ার পয়েন্ট লাইব্রেরি ইউটিউব চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কি? এই শব্দটা দ্বারাই আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। অর্থাৎ টাইপোগ্রাফির মাধ্যমে আমরা যে কোনো টাইটেল আমরা উপস্থাপন করতে পারি, অথবা কোনো আমাদের প্রেজেন্টেশনের জন্য কোনো টেমপ্লেট বা অথবা কোনো স্লাইডের জন্য আমরা একটা হেডার নির্বাচন করতে পারি। এছাড়াও টাইপোগ্রাফির মাধ্যমে আমরা যে কোনো প্রেজেন্টেশন আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো টাইপোগ্রাফি এটা কীভাবে কাজ করে আমরা সেটা স্টার্ট করি। তো আমার প্রথমে ওয়ার্ডার থেকে ইনসার্ট থেকে অর্ডার থেকে আমরা এখান থেকে একটা টেক্সটের স্যাম্পল নিয়ে নিই। ধরুন আমরা নেভার গিভ আপ ট্রাইং, অর্থাৎ কখনো চেষ্টা ছিল না, এটা নিয়ে আমরা একটা টাইপোগ্রাফি করব। তা আমি প্রথমে এটা লিখে নিই, নেভার নেভার গিভ আপ ট্রাইং। এখানে একটা সিম্পল একটা লেখা, আমরা এটাকে টেক্সটটা চেঞ্জ করে নিই। টেক্সটের ফন্ট আমরা এখান থেকে ধরুন ইমপ্যাক্ট দিয়ে দিই, তাহলে বেশ ভালো দেখাবে। তো নেভার গিভ আপ ট্রাইং, এটা 60 ফন্টের সাইজ আমরা 60 করে দিই। তো এই লেখাটা আমরা যদি প্রাথমিকভাবে দেখি, এটা একটা সিম্পলি দেখানো হয়েছে। আমি যদি গাইডসটা ওপেন করি, এটাকে মিড পয়েন্টে নিয়ে নিই, গাইডসটা অফ করে দিই। তো এখান থেকে আমরা যদি দেখি, এখানে সিম্পলি আমরা এই লেখাটাকে হেডার হিসেবে জাস্ট শো করেছি। তো আমরা যদি লেখাটাকে আরও একটু সুন্দরভাবে দেখাতে হবে, আমরা কালারটা যদি এখান থেকে চেঞ্জ করি, অথবা ধরুন আমি এই কালারটা দিলাম, তাহলে এটা শো করতেছে। তো নেভার গিভ আপ ট্রাইং, এই লেখাটা আমরা এখানে এভাবেও শো করতে পারি। তো আমরা যদি এখান থেকে এটাকে টাইপোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করতে যাই, তাহলে লেখাটা কীরকম দেখে আমরা দেখি। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি, আরও কয়েকটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি চেপে, কন্ট্রোল ডি। তো এখান থেকে আমি এই অংশটা ডিলিট করে দিই। এখান থেকে আমি এই অংশটা মুছে দিই, এই অংশটাও মুছে দিব। এখান থেকে আমরা এই অংশটা মুছে দিই। তো এখানে যদি আমরা দেখি, টাইপোগ্রাফির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি সবগুলোকে একটু সিলেক্ট করে নিই আলাদা আলাদা করে। আমি একটু নিচে নামিয়ে নিই। তো এখানে যদি আমরা দেখি, প্রেজেন্টেশন খুললে এটা একরকম দেখাচ্ছে, এখানে সবগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই, তারপর হচ্ছে এখানে গ্যাপ ঠিক নাই। তো টাইপোগ্রাফির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। সবগুলো লিখা আমার একটা অ্যালাইনমেন্টে হতে হবে। তো এটার জন্য আমরা কীভাবে অ্যালাইনমেন্ট করতে পারি, ধরুন আমি গিভ আপ যে লেখাটাকে, এটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, অর্থাৎ এটা সবচেয়ে বড় যেহেতু লেখাটা, আমরা এটাকে, অথবা আমরা এটাকে আরেকটু বড় করে নিই। ধরুন আমি এটাকে ফন্ট দিলাম 670 সাইজ দিয়ে দিলাম। আর এই লেখাগুলোকে আমি এই গিভ আপ লেখাটার অ্যালাইনমেন্টে আমরা এই লেখাগুলোকে বানাবো। তো এর জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা এখানে একটা আমাদের যে টাইপোগ্রাফির যে ফন্টগুলো সবগুলো একই রাখবো। তারপর হচ্ছে কন্ট্রোল এতে চাপ দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ বর্ধিত করে আমরা দেখব গিভ আপ লেখাটার সবটা অংশ ধরে আমার লেখাটা দেখাচ্ছে কিনা। তো ধরুন আমি এখানে 70 দিয়ে দেখি কীরকম দেখায়। মোটামুটি এসেছে। আমি একটা লাইন টেনে নিই, তাহলে আমার সুবিধা হবে। তো ধরুন আমি শেপ থেকে এখানে আমি লাইন যেই অপশনটা আছে, এখানে আমরা এটা শিফটে চাপ দিয়ে একদম হরিজন্টাল রাখলাম, এটা একটু উপরে নিই। তারপর এখান থেকে আমি এটার কালার চেঞ্জ করে দিই। ধরুন আমি এখান থেকে শেপ আউটলাইন আমি হোয়াইট করে দিলাম, এখান থেকে শেপ আউটলাইন আর একটু মোটা করে দিলাম, ওয়েট ধরুন আমি এতটুকু, এটা এনাফ। তো এরপর হচ্ছে যেটা করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা ধরুন আমি এটাই আপাতত রাখি।
তো আমি এই লেখাটাকে এখানে নিয়ে আসি। আমি একটু জুম করে নিই, কন্ট্রোল ক্লিক করে মাউসে আমরা জুম করে নিব। ধরুন আমার এই লেখাটা এখানে আছে, অর্থাৎ এই হোয়াইট অংশটাতে আমার আছে। এখন আমি এই লেখাটাকে আমি এই লেখাটার মতো একই সাইজে আমরা নিয়ে আসব। কন্ট্রোল এতে চেপে আমরা এটাকে এক এক করে ফন্টের সাইজ বর্ধিত করে আমরা দেখব। 80 দিলাম, দেখি কতটুকু আসলো। আরও কিছু দরকার, তো সেক্ষেত্রে আমরা এটা কন্ট্রোলে চেপে আরও কিছু বর্ধিত করে নিব। 90 দিয়ে দেখি কেমন, বেশি বড় হয়ে গেছে, আমরা 85 দিই। এখানে কিছু সময় যাবে, আপনি কাঙ্ক্ষিত সময় নিয়ে এটা কাজটা চেষ্টা করবেন। অলমোস্ট আমাদের মোটামুটি এসে পড়েছে। আমরা আরেকটু বর্ধিত করলে হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত ফন্টটা ওই ফন্টের আকারে দেখা যাবে। তো আমরা 86 দিয়ে দেখি কতটুকু বড় হলো। আমরা আরেকটু বর্ধিত করি, মেবি 88। এটা একটু মুভ করে নিই, দেখুন আমার অলমোস্ট হয়ে গেছে। একই 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 বরাবর অ্যালাইনমেন্টে আমার ফন্টটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ট্রাইং, এই ট্রাইং লেখাটাকেও আমরা একইভাবে বড় করে নিব। এখানে ছিল 5টা অ্যালফাবেট, তো এখানেও একইভাবে 6টা। তো আমরা তাহলে আমরা এখানে এটা 88 ছিল, এটা আমরা 85 দিয়ে দেখি, বেশি বড় হয়ে গেছে। আমরা 82 রাখি, তাও হচ্ছে না। আমরা 78 দিই, মেবি 72। সামান্য বড় লাগবে, তো আমরা এখান থেকে আরও 76 করে দিই। তো অলমোস্ট দেখা যাচ্ছে আমাদের ফন্টটা এই সাইজের কাছাকাছি এসে পড়েছে। মেবি 75 ইজ দ্য বেটার। ওকে, সো এখানে আমরা সবগুলো ফন্টের অ্যালাইনমেন্ট আমি যদি কপি করি, এই অংশটা যদি কপি করি কন্ট্রোল ডি চেপে, এবং একইভাবে আমি এখানে যদি রাখি, তাহলে আমি দেখতে পারবো আমার ফন্টগুলো কতটুকু সাইজে আছে। দেখুন, এটা আরও খানিকটা যদি আমি কমাই, এখান থেকে যদি আমি এটা 74 করি এবং এটাকে খানিকটা মুভ করি, এখানে 74 দিলাম এবং এটাকে আমরা আর একটু ডানে বাম দিকে মুভ করলাম। ইয়েস, তো দেখুন আমার এখানে লেখাটা দুই দিক দিয়েই আমার একই অ্যালাইনমেন্টে আছে। তো এখন দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে লিড, অর্থাৎ এই যে আমাদের যে ডিফারেন্সটা এখান থেকে এখানে যে দূরত্বটা, এই দূরত্বটা একই রাখার ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব। তো ধরুন আমি এই লেখাটাকে আমি আরও একটু মুভ করে নিই। এনাফ, এতটুকু গ্যাপ হলে আমার মেবি এনাফ। তো আমরা এই একই গ্যাপ আমরা এখানে কিভাবে মেনটেন করব, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে নিব। ধরুন আমি এখান থেকে আমি এই শেপটা এতটুকু নিয়ে নিলাম, এটা খানিকটা ছোট করে নিই। এটা শেপ আউটলাইন আমরা নো আউটলাইন করে দিই। এখানে শেপ ফিলের কালারটা আমরা সাপোজ এই রঙেই রাখলাম। ধরুন আমি এটা রাখলাম। তো এখানে আমরা যদি দেখি আমাদের যে কাঙ্ক্ষিত যে লেখাটা, এই লেখাটার নিচে আমরা এটাকে অ্যাড করে দিলাম। এটা আরও খানিকটা বড় করে দিই, ধরুন আমি এতটুকু রাখলাম, এতটুকু এনাফ। তো আমরা এই গ্যাপে আমরা এটাকে সেট করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি। তো কন্ট্রোল ডি চেপে আমরা ডুপ্লিকেট করে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমার লেখাটা এটা একটু উপরে আছে, আমরা একটু ডাউন করে নিব। সেক্ষেত্রে অ্যারোতে ক্লিক করে আমরা আর একটু উপরে নিয়ে নিই, খানিকটা উপরে। ইয়েস, এনাফ। তো আমাদের এই লেখাটা অলমোস্ট হয়ে গেছে। এটাকে খানিকটা উপরে দিই। একইভাবে আমরা যদি এটাকে খানিকটা উপরে উঠাই এবং এটাকেও খানিকটা উপরে উঠাই,
আমাদের লেখাটা অলমোস্ট কমপ্লিট। আমরা যদি এটাকে আর একটু উপরে নিই, এখন আমি যদি এটাকে আমি যদি এখানে সবগুলোকে লেখাগুলোকে ধরুন আমি সবটাকে সিলেক্ট করলাম, এখানে আমি এটাকে যদি অন্য আরেকটা ডটেড লাইনে আমি দেখাই, ধরুন আমি এখান থেকে হোম থেকে অথবা ফরম্যাট থেকে আমি শেপ আউটলাইন এখানে ড্যাশেস দিয়ে দিলাম, তো আমার দেখতে সুন্দর দেখাচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই সবটা লেখা কন্ট্রোল ডি চেপে আমি ডুপ্লিকেট করে নিলাম, আমি পাশেই রাখলাম, দুঃখিত, আমি সবগুলো সিলেক্ট করে নিই কন্ট্রোল এ চেপে, এখান থেকে শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি, একই দূরত্ব যদি আমি রাখি এবং এখান থেকে আমি এই লেখাগুলো যদি মুছে দিই, অথবা আমি যদি একইভাবে এই অংশগুলো ডিলিট করে দিই বা মুছে দিই, আমি এখানে প্রেজেন্টেশনটা ওপেন করলে দেখুন আমার এই লেখাটা যেটা সিম্পল ছিল এই লেখাটা আমার আরেকটু সুন্দর করে আমি এটা উপস্থাপন করেছি। এটা ছিল আমাদের যে কাজটা আমরা করেছি, কাঙ্ক্ষিত রূপটা, আর এটা হচ্ছে আমার ফাইনালি আউটপুট। তো এই লেখাটা আমাদের ট্যাগে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো টাইপোগ্রাফি নিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই লেখাগুলো, যে ট্যাগগুলো, আমরা এই ট্যাগগুলো এভাবে আমরা যে কোনো লেখাকে আমরা সেট করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি টাইপোগ্রাফি সম্পর্কে। আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।